এটা আমাদের গ্রাম। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা হচ্ছে নদীর ভিতরে। আমরা যে নদীতে গোসল করি, এই নদীতে দেখেন অনেক কিছু আবাদ হয়, সবুজে ভরা। আমাদের গ্রাম দেখেন, এটা নদী। নদীটা যখন ফুল হয়ে যায়, অনেক বড় হয়, পানিতে ভরে যায়, তখন আমরা ওইদিকে গোসল করি। আর এখন বর্তমানে চৈত মাস, পানি সমস্যা, এই কারণে গোসলটা করতে হয় একটু দূরে এসে। নদীর ভিতরে যে অনেক, নদীর ভিতরে আবার মাছও মারতেছে। এই দেখেন নৌকাতে, এই যে নদীর ভিতরে বড়শি দিয়ে মাছ মারতেছে। ফুল, এটা নদী। আহ, অনেক সুন্দর একটা ভিউ। এই হচ্ছে নদীর চিত্র। দেখেন, এই যে পাখি বসে হয়েছে মাছ ধরার জন্য। আমি এখন আমাদের গ্রামের এইটা দেখাচ্ছে নদীর ভিতরে ভিউটা, যে কত সুন্দর একটা গ্রাম আমাদের। এখন বর্তমান ধান সব কিছুই আবাদ হয় এই নদীর ভিতরে। এখন ধান আবাদ চলতেছে, কচু গাড়ছে, কেউ গরু খুলে না ঘাস গাড়ছে। মানে বিভিন্ন আবাদ করা হয় এই নদীর ভিতরে। নদীর থেকে আমরা বড়শি দিয়ে মাছ মারি, এবং বিভিন্ন জিনিস দিয়ে মাছ মারা হয় নদীর ভিতর থেকে। আসলে মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান। আর দ্বিতীয়তে, আমাদের মাঝে থেকে একটা বরকতময় দিন চলে যাচ্ছে, রোজা। আজকে 25 তারিখ, অলরেডি চলে যাচ্ছে। আর রোজার আর মাত্র কয়েকটা দিন আছে। আল্লাহ যদি আমাদের সবাইরে হেদায়েত দান করুক, এবং যারা যে ভাইরা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুক, যারা ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত দেওয়ার মতো তৌফিক দান করুক। আর যারা আমরা এই ফেসবুক পেজে যারা কাজ করি, সবার মনের আশাকে পূরণ করার তৌফিক দান করুক। এবং যে যে জায়গা থেকে আমরা এই ভিডিও তৈরি করি, সবারই মনের আশা একটা, যে আমাদের যে ফেসবুক পেজে থেকে একটু একটা একটা সুখবর আসবে, মনিটাইজেশন আসবে, সেই চিন্তা থাকে। আমরা সেই চিন্তার থেকে কাজ করি। দেখেন, তো অবশ্যই ধৈর্য ধরে থাকলে অবশ্যই একটা ফল আসে। যেমন এই যে কচু গাছটা, একটা যে কোনো মালিক গাছছে, যেই কচু গাছটার থেকে ছোট্ট একটা কচু গাছ ছিল, এখান থেকে লতা লতা হবে, লতার থেকে সে লতা বেচবে, খাবে, আর একজন আত্মীয় স্বজন দেবে। সে একটা পরিকল্পনার থেকেই কিন্তু ছোট্ট একটা গাছের থেকে কিন্তু আজকে বড় গাছ। তা আমরা সবাই অবশ্যই ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে অবশ্যই একটা আম, ফল আসবে ইনশাল্লাহ। তা আমরা সবাই সবার পাশে থেকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব, এইটাই একটা মনের আশা। অবশ্যই সবার মনের আশাকে পূরণ করুক আল্লাহুম্মা আমিন।